চৈতি কথা বলবে তোমার বাবা মায়ের সঙ্গে। রাগ করো না রুমি, ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার বাবা মাকে চৈতি যদি দেখা করার জন্য রাজি করাতে পারে, সেখানে তোমার আপত্তি করার তো আমি কিছু দেখছি না। ওনারা রাজি হবেন না। আর যদি পারে তাহলে তো বুঝতেই পারছো, ও চেষ্টাটা অন্তত করো। তুমি না যাওয়াতে আমি খুব খুশি হয়েছি রুমি। তা বিয়েটা কবে হলে ভালো হয় বলো তো? 4 তারিখ আজগর সাহেবের মাইয়ের বিয়ে হয়ে গেলেই বাপজান কইছে আমগুলো লয়ে যাইব। 4 তারিখ। আচ্ছা, শরীরের উপর দিয়ে এত ধকল গেল, কোথায় একটু রেস্ট নিবি তা না? আব্বু, ওনারা আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। এক মুহূর্ত আমি আর এখানে নষ্ট করতে চাই না। তবু শরীরের এই অবস্থায় আমার কিচ্ছু হবে না। আমি আমার জীবনে যা চেয়েছিলাম আমি সেটা পেয়ে গেছি। এখন আমার থেকে বেশি সুস্থ এই পৃথিবীতে আর কেউ নেই। রুমিকে কিন্তু তোর বলা উচিত ছিল, তোর বাবা তোকে কি বলেছে। আব্বু, তুমি তো জানোই আমি রুমিকে কথাটা কেন বলিনি। আমি তো বুঝতে পারছি, কিন্তু পরে যদি ও আবার... ওখানে রুমির পাশে আমি থাকবো, তুমি দেখো আমি সবকিছু একদম ম্যানেজ করে নেব। মা, তোকে একটা কথা বলবো। আমি কি এটা ঠিক শুনলাম আব্বু? কি মানে তুমি আমাকে একটা কথা বলবে, সেটার জন্য তুমি অনুমতি চাচ্ছ? চাইবো না? তুই হচ্ছিস আমার দলের ভবিষ্যৎ লিডার, তোর অনুমতি ছাড়া কিছু হয় নাকি? আমি ওসব লিডার টিডার হব না, ওগুলো রুমি দেখবে। আর রুমিকে তো দেখবি তুই। আব্বু, এসব কথা থাক, তুমি কি বলতে চাইছিলে সেটাই বলো। মা, জীবনে যত কিছুই আসুক, যত বড় ঝড়ই আসুক, তুই গতকালকে যা করেছিস এটা আর করবি না। আমাকে কথা দে। তুমি আমাকে এত ভালোবাসো আব্বু? তুই গুছিয়ে নে। হ্যাঁ, হ্যালো। কাল যা করেছিলাম আমি আমার ভালোবাসার জন্য করেছিলাম আব্বু। আমার এই ভালোবাসার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেই সব কিছু করব।